নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন উইথ ব্লগস। বন্ধুরা, তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাতে চলেছি রাইস আর চিলি চিকেন। বসন্তকাল তো এসেই গেছে, তাই ভাবলাম অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়ার, তাই তোমাদের সামনে এই রেসিপিটা হাজির করলাম। চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমি আগে ক্যাপসিকামটা কেটে নেব। বন্ধুরা, আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা তৈরি করতে যাবতীয় সবজি যে লাগবে সেই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, ক্যাপসিকামটা চিলি চিকেনের জন্য বক্স বক্স সাইজে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিচ্ছি আমি। বন্ধুরা, আমি ছুরি দিয়ে কাটছি, তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো। আমার ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা কেটে নেব। বন্ধুরা, এইরকম করে এইটাকে পিস পিস করে একটা একটা করে খুলে নিতে হবে পেঁয়াজগুলো, এইরকম ভাবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। আমি একটু বড় বড় সাইজের বক্স করছি। বন্ধুরা, এইরকম এইগুলো খুলে নিতে হবে পরিষ্কার। বন্ধুরা, আমার চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা বক্স সাইজ করে কেটে নিয়েছি। আর চিলি চিকেনের মশলা, এই যেগুলো পেস্ট করব মশলাগুলো, সেইগুলো আমি কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এবার আমি ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে নেব। আমার লাগছে বিনস। তোমরা তো সবাই জানো ফ্রাইড রাইস করতে গেলে বিনস, গাজর আর মটরশুঁটিটা মাস্ট দিতেই হবে। বন্ধুরা, আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। এরপর আমি গাজরটা কেটে নেব। বন্ধুরা, আমার গাজরটা কাটা হয়ে গেছে। আমার সবগুলো কাটা হয়ে গেছে। বিনস, গাজর, মটরশুঁটিটাও ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর ক্যাপসিকামটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। বন্ধুরা, আমি এবার চিলি চিকেনের জন্য চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ফ্রাইড রাইসের চালটা পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা 5 মিনিটের জন্য ভিজতে দেবো। চলো বন্ধুরা, তাহলে তোমাদের সঙ্গে রান্নাঘরে দেখা হচ্ছে। চালটাকে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আমি জলটা গরম করতে দিয়েছি হাঁড়ি। বন্ধুরা, আমার জলটা গরম হয়ে গেছে। আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি এই চালটা দিয়ে দেবো। বন্ধুরা, এই জলের মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারুচিনি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি রিফাইন অয়েল। চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি বেসন। বন্ধুরা, এইগুলো এবার ভালো করে ম্যারিনেট করতে হবে। চিলি চিকেন বানানোর জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। এর জন্য সবজিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব।
বন্ধুরা আমি এক এক করে সব সবজিগুলোই দিয়ে দেবো। বন্ধুরা আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দেবো। বন্ধুরা আমার ফ্রাইড রাইসের এই ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেছে, ঢেলে নেবো। জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। কড়ার মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কাজু কিশমিশগুলো হালকা আছে নেড়ে নেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। একটু হালকা করে ঠান্ডা করে নেবো, তারপরে দেখাচ্ছি তোমাদের আমি কীরকম কি বানাচ্ছি। ফ্রাইড রাইসের ভাতের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের মশলা, চিনি আর লবণ। সবজিগুলো ভেজে রেখেছিলাম, এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি কম কম করে মিশিয়ে নেব। বন্ধুরা আমি এইরকম নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা আমার এবার পুরো রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসটা। আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। মাখতে চাই করতে দাও। বন্ধুরা আমি এই ভাতটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেব, তারপরে দেখাচ্ছি তোমাদের আমি কীরকম কি বানাচ্ছি। এই ফ্রাইড রাইসের ভাতের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই যে আর দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের মশলা, চিনি আর লবণ। এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এইরকম নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা আমার এবার পুরো রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এবার চিলি চিকেনটা বানিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেবো তেল। সেই ম্যারিনেট করা চিকেনগুলো একটু ভেজে নেব। আমার সব চিকেনগুলোই ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি যে চিলি চিকেনের জন্য সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো আমি ভেজে নেব। আগে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো, মশলার পেস্টটা। আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, টমেটো সসটা দিচ্ছি। বন্ধুরা তোমাদের চিকেন যেমন আছে সেরকম পরিমাণ মতো টমেটো কেচাপটা দেবে। বন্ধুরা একটু আমি গ্রিন চিলি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি চিনি।
আমি এবার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই সব চিকেনগুলো দিয়ে দেবো। বন্ধুরা এরকম নেড়ে চেড়ে একটু নিতে হবে। এরপর নাড়াচাড়া হয়ে গেলে আমি পরিমাণ মতো ফুটতে থাক, তোমাদের সামনে আবার হাজির হচ্ছে। সামনে আমার চিলি চিকেনটা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য আমি একটা পাত্র নিয়েছি, সেখানে তুলে নেব। ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন বানানোর জন্য আমার রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবে। থালায় সাজিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা, এবার আমি চিলি চিকেনটা সাজিয়ে নেব। বন্ধুরা হাঁড়িতে আমি চিলি চিকেনটা রেডি করে নিয়েছি, এবার আমি বাটিতে পরিবেশন করব চিলি চিকেনটা। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, না দেখলে বিশ্বাসই হবে না। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেখো আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, এবার তাহলে খেয়ে দেখা যাক। কাউকে যদি পরিবেশন করে দেওয়া যায় সে তো মুগ্ধ হবেই আর সবাইকে প্রশংসা তো করবেই। তাহলে খেয়ে দেখা যাক। সেরা মতো এতটাই বন্ধুরা, তোমরা ট্রাই করছো তো। বাই বাই বন্ধুরা।